আগের পার্টে তো তোমরা দেখিয়েছো যে আমার বাড়ির সবাই কতটা আনন্দ করে জল ভরতে গেছে, তবে ওদের এই নাচানাচির চক্করে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে নেই ওরা শুধু নয়, মানে ওরা আসার পরে আমি আবারও বাড়ির সামনে নাচানাচি করেছিলাম, তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তা ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে পড়েছি আমাদের ভেন্যুর উদ্দেশ্যে। তো আমার বাড়ি থেকে ভেন্যু জাস্ট গাড়িতে ওই 5-7 মিনিট মতো লাগে। তো আমরা পৌঁছে প্রথমে আমি ওদের বাড়ি থেকে যে গায়ে হলুদের শাড়ি ওগুলো এসেছিলো সব তাড়াতাড়ি করে পরে নিয়েছি, আর পরেই তাড়াতাড়ি করে ওপরে গিয়ে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে বসে পড়েছি গায়ে হলুদ ওখানে। তো এখানে সবাই মিলে আমাদের যেহেতু হলুদ করা ছিল, হলুদটা বাটাই ছিল, শুধু সৈকতের হলুদটা আসার পরে ওখানে মিশিয়ে হলুদটা করা হয়েছিল। আর এখানে আমার বন্ধুরা আমাকে ভীষণভাবে হলুদ মাখিয়ে দিয়েছে, যার ফল আমাকে একটুখানি ভুগতে হয়েছে। তবে আমাকে অনেকবার করে সবাই বলছিল এত হলুদ না লাগাতে, আর কি করবো, একটা দিন সবাই করছিল, নাও করতে পারিনি। তবে সত্যি বলতে আমার এখানে বসে বেশ রানি রানি ফিল হচ্ছিল, ব্যাপারটা আমার খুব ভালো লাগছিলো এই বাথটবে বসে এই গায়ে হলুদটা। সত্যি কথা বলতে আমার দিদির বিয়েতে এতটা বাবা করে উঠতে পারিনি, বাবার অনেকটা শরীর খারাপ ছিল, তবে বাবা চেষ্টা করেছে বাবার দিক থেকে 100% দেওয়ার। আর আমার আজকে বাবা না থেকেও মা, দিদি আর জামাইবাবু যতটা করে দিয়েছে, আমি বলবো যে অনেক কম মানুষের হয়তো এগুলো হয়, বাবা থেকেও হয় না। তবে আমার অনেক কিছু হয়েছে যেগুলো আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে গায়ে হলুদের পরে এখানে যে যে নিয়মগুলো ছিল সেগুলো করলাম, কিছু রিলস শ্যুট করছিল। তো গায়ে হলুদের পর্ব ব্যাস এতটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট পার্টে বিয়ের পর্বগুলো নিয়ে, ততক্ষণ স্টে টিউন, টাটা।